রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়া উমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনি আদেশ করুন আপনার পরিবারের লোকদেরকে, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি আদেশ করুন, তারা দুনিয়ার চাকচিক্য দেখে তারা দুনিয়ার দিকে মোহ হয়ে যাচ্ছে, তারা দুনিয়ার দিকে হয়তো একটু আকৃষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমার ডানে দুনিয়া, বামে দুনিয়া, সামনে দুনিয়া, পিছনে দুনিয়া, আমার ভিতরে যে দিলটা দেওয়া হয়েছে এটাও দুনিয়ামুখী হওয়ার জন্য সবচাইতে বেশি আদত তার, দুনিয়াকে এসে বেশি ভালোবাসতে চায়। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যদি তারা দুনিয়া পায় আল্লাহকে ভুলে যাবে, যদি তারা দুনিয়া পায় তাহলে তারা রাসূলকে ভুলে যাবে, যদি তারা দুনিয়া পায় আল্লাহর সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করবে, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। দুনিয়া কেন চায়? সুখের জন্য। দুনিয়া কেন চায়? শান্তির জন্য। দুনিয়া কেন চায়? একটু আরাম আয়েশের জন্য। ও নবীজি আপনি বলে দেন, এই দুনিয়ার ভিতরে যারা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ আমি আল্লাহ তাআলা কোনো আরাম রাখি নাই, আয়েশ রাখি নাই। এই দুনিয়ার মাধ্যমে কোনো শান্তি আমি আল্লাহ রাখি নাই। এই দুনিয়ার মাধ্যমে সুখের কোনো দিশা আমি আল্লাহ রাখি নাই। সুখের ঠিকানা দুনিয়া নয়, শান্তির ঠিকানা দুনিয়া নয়, আরামের ঠিকানা দুনিয়া নয়, আয়েশের ঠিকানা দুনিয়া নয়। রাসূল আপনি বলে দেন, আপনার উম্মত এবং পরিবারের লোকজন যদি আরাম চায়, শান্তি চায়, তারা যদি আয়েশ চায়, তারা যদি সুখ চায়, তাহলে তারা যেন ওয়া উমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তারা যেন নামাজের প্রতি যত্নবান হয় এবং আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হয়ে যান। বুঝেন? শান্তির জন্য দুনিয়া, কথা বলতে হবে, বুঝেন নাকি? শান্তির জন্য দুনিয়া, সুখের জন্য দুনিয়া, আরামের জন্য দুনিয়া, আয়েশের জন্য দুনিয়া নো। আপনি যদি শান্তি চান, আপনি যদি সুখ চান, আপনি যদি আরাম চান, তাহলে আপনি উযু করুন, এরপরে আপনি আপনার কপালটা জমিনের মধ্যে ঠেকায় দেন। আপনি যদি সত্যিকার একজন আল্লাহওয়ালা হয়ে যান, সত্যিকার আপনি যদি একজন নামাজি হয়ে যেতে পারেন, নামাজের সঙ্গে যদি আপনার ভালোবাসা সৃষ্টি হয়, আল্লাহর সঙ্গে যদি আপনার মহাব্বত সৃষ্টি হয়, রাসূলের সুন্নতের সঙ্গে যদি আপনার ভালোবাসা তৈরি হয়, আল্লাহ বলেন যখন এই বান্দা সিজদায় যাবে, দুনিয়ার সব সুখ শান্তির চেয়েও আমি আল্লাহ বান্দাকে সিজদায় বেশি সুখ দিয়ে দেব। কি দিয়ে দেব? কি দিয়ে দেব? সবচাইতে পৃথিবীর জমিনে বলেন তো, বর্তমান সময়ে সবচেয়ে টাকাওয়ালা যে মানুষটা আছে তার দিকে তাকা, বলে হুজুর তাকে তো চিনি না। বাদ দেন বিদেশ, বাংলাদেশের সবচেয়ে টাকাওয়ালা মানুষটার নাম কি? কে? কথা বলেন না। সালমান? এটা আপনারা বললেন, ঠিক আছে, মানে নিলাম। সালমান এফ রহমান আপনারা বললেন সবচেয়ে টাকাওয়ালা মানুষ। এই মুহূর্তে আজকের এই জুমার দিন 31শে জানুয়ারি, 1 শাবান, জুমার সময় আপনি এখান থেকে আপনি একটু লক্ষ্য করুন, 1 মিনিটের জন্য আপনি একটু ভাবুন, সালমান এফ রহমানকে আপনার ব্রেনটে ঢোকান, চিন্তা করেন ওর কিসের অভাব? কোনো অভাব ছিল না, দুনিয়ার যা দরকার সবই আছে, কিন্তু সুখ আছে কিনা? যারা বললেন না, কি বলতে চান? এই কথার পরও যার জবান খুললো না, কি বলতে চান? সুখে আছে, শান্তিতে, আরামে, আয়েশে? একটাও নাই।
একটা যদি থাকতো তাও বুঝতাম যে না, সুখে আছে শান্তিতে নেই, বা শান্তিতে আছে সুখে নেই, আরামে আছে আয়েশে নেই। এই চারটের একটাও তার ভিতরে নাই। আছে একটা ছেঁচড়া চোরের যে দাম, বর্তমান তার সেই দাম। রাগ করলে এটা ছেঁচড়া চোর যে চুরি করে গাঁজা কিনে খায়, 10 টাকার জন্য মোবাইল চুরি করে বিক্রি করে গাঁজা কেনে, এর যে মূল্য, এর যে দশা, এর যে অবস্থান, এর যে স্থান, বর্তমান সালমান এফ রহমানের একই অবস্থা এবং স্থান। রাগ করতেছেন মনে হয়? আমি কিন্তু নামটা নিতে চাইনি, আপনারা নামটা বলছেন বিদে বুঝার জন্য বলছি। বাদ দেন সালমান এফ রহমান, ঢাকা শহরের সবচেয়ে বড় লোক, কি সুখে আছে? বাদ দেন ঢাকা শহর, হুজুর ঢাকা শহরের বড় লোকদেরকে চিনি না, যারা উত্তরা, বনানী, গুলশানে থাকে ওদেরকে চিনি না। একজন প্রধানমন্ত্রীর কথা বলেন, কোন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রিত্ব করতে যে সম্পদের অভাব আছে? কথা বলে এরশাদের, খালেদা জিয়ার, শেখ হাসিনার। আচ্ছা বলেন তো, এই তিনজনকে তো আমরা চিনি বা দেখি, জানি, কেউ কি কবরে নিয়ে গেছে? আছে সুখে? নিজের দেশে ছাড়া নিজের দেশে নেই। খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে, আছে সুখে? না। তাহলে এই যে ক্ষমতা, দুনিয়া, টাকা পয়সা, অর্থ সম্পদ, খ্যাতি, যশ, জনগণ সব আছে, সুখ নাই, শান্তি নাই, আরাম নাই, কিচ্ছু নাই। এই মুহূর্তে যদি খালেদা জিয়া মারা যায়, দেশের পানিও তার কপালে জুটবে না, বিদেশের পানি, বোতলের পানি কিনে খাওয়াইতে হবে। কথা বোঝেন নাই মনে হয়? কি আছে সুখ? বাদ দেন এগুলা। এই গাজীপুরের মধ্যে টাকাওয়ালা বাইর করেন তো, সুখ শান্তি কার আছে? বাদ দেন হুজুর গাজীপুর চিনি না, অত্র এলাকা চ্যালেঞ্জ করলাম, এই এলাকা আছে যার টাকা বেশি মনে হচ্ছে, বিশ্বাস করেন গার্মেন্টে যে চাকরি করেন, আপনার যে সুখ আছে তার ভিতরে সে সুখ নাই। আমি দলিল, আমি জানি। গার্মেন্টে চাকরি করেন, মাসে 10-12 হাজার টাকা বেতন পান, 1 টাকাও কিস্তি দেওয়া লাগে না। আর যাকে টাকাওয়ালা মনে হইতেছে না, লাখ লাখ টাকা লোন, মাসে কিস্তি দিতে ভাব পায় না। বিশ্বাস হয় কথা? আছে না? আছে। তাহলে দুনিয়া দিয়ে কি সুখ? কোনটা সুখ? দুনিয়া 5 লাখ টাকা ঘর ভাড়া পাইলেও কুলাচ্ছে না, হচ্ছে না। বাদ দেন, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, আপনি যায় দেখেন তার শরীরের হয় একটা কিডনি সমস্যা, আর না হলে লিভার সমস্যা, আর না হলে ডায়াবেটিসে গ্রাস করে ফেলছে, আর না হলে তার যে কোনো একটা সাইড সমস্যা আছে, হয় তার আছে, নাহলে পরিবারের আছে, সন্তানের আছে। মোট কথা একজনের কারণে তো সবাই অশান্তি। আছে না নাই? তাহলে দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, আছে সুখ?